রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা। রোশনাই নিজের ঘরে বসে বাবার ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েছে। খুব মন খারাপ। ওর বাবাকে সেটাও জানতো না। যখন জানতে পারলো আঁকড়ে ধরার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ওর বাবা যখন ওর পাশে এলো হারিয়ে ফেললো অচিরেই। মেনে নিতে পারছে না। চেয়েছিল বাবার সাথে সারাটা জীবন কাটাবে, আবার সেই অনাথের মতো হয়ে গেল। একটা ছোট্ট পরিবার, সুদর্শনা ওর মা আর ওর বাবা আরও এই তিনজন নিয়ে একটা সুখী পরিবার দেখতে চেয়েছিল। আরণ্যক পাশে আছে, কেসটা তুলে নিতে চায়, কিন্তু আরণ্যক চায় না। সুরঙ্গমা যে ওর মা এটা সবাই জানুক একেবারেই চায় না রোশনাই। বোঝাচ্ছে আরণ্যক ওকে, গরিমাকে ডিভোর্স দিয়েও রোশনাইয়ের সাথে থাকতে চায়, কিন্তু রোশনাই এটা মেনে নিতে পারছে না। বলেছিল আরণ্যককে যদি পরজন্ম থাকে তাহলে আরণ্যকের সাথে মিলন হলে হতেও পারে, এই জন্মে সেটা সম্ভব না। গরিমা দিদির সংসারও ভাঙতে চায় না। আরণ্যক রোশনাইকে ছাড়তে চায় না। এদিকে জাহ্নবী প্ল্যান করেছে রোশনাইকে চ্যাটার্জি পরিবার থেকে সরিয়ে দেওয়ার। সেই জন্য ওর ফোনটা নিয়ে এসছে। আছে ওর সাথে আরণ্যকের মা, গরিমা, রাজা, সকলে মিলে একসাথে জড়ো হয়েছে। রোশনাইয়ের ফোনে চ্যাটিং করছে আদিত্য কাপুরের সাথে, ওকে ভালোবাসার গল্প করছে। ওর বাবা চেয়েছিল আদিত্যকে বিয়ে করুক রোশনাই, সেই সব গল্পই করছে। আদিত্য ভাবতেও পারেনি রোশনাই লিখবে ওকে, ওকে ভালোবাসে, ওর সাথে সেটেল করতে চায়। যেটা চেয়েছিল আদিত্য, কোনোদিন রোশনাই বলেনি। আদিত্য এটাও জানতো আরণ্যককেই রোশনাই ভালোবাসে, আদিত্যকে বন্ধু হিসেবে দেখে, কিন্তু হঠাৎ অন্যরকম মেসেজ পেয়ে ও উত্তেজিত হয়ে উঠেছে। মজা করছে জাহ্নবী আর রাজা, গরিমা সকলে। ওরা যে আদিত্য কাপুরের সাথে এরকমভাবে একটা ছলনার আশ্রয় নিয়েছে বুঝতেও পারছে না। রোশনাইয়ের ফোন থেকেই মেসেজটা করছে, লাভ ইউ বলে দিয়েছে। আর আদিত্য কাপুরও লাভ ইউ টু বলেছে। ওর কিছু কাজ আছে, কাজ সেরে ও কলকাতায় আসবে। জাহ্নবী লিখেছে যেন এই পরিবারের সকলকে ও বলে বিয়ের কথা, কারণ এরাই ওর গার্জেনের মতো। এখন ওর আর বাবা নেই। গরিমা দিদির সংসারটা যেন সুস্থভাবে আবার গড়ে ওঠে, সেটাই ও চায়। লিখেছে আরণ্যক আর গরিমা দিদি এখন অনেক ভালোবাসার বেড়ে গেছে, ওরা ভালো আছে, তাই রোশনাইয়েরও ভালো থাকার অধিকার আছে। আদিত্যকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। আদিত্য ভাবতে পারছে না ও কী করবে। দেখেছি নীলাব্জ বাইরে যাচ্ছে, ওখানে সুরঙ্গমা আছে। নীলাব্জ বেরিয়ে যাচ্ছিল, সুরঙ্গমা ডাকছে নীলাব্জকে, বলছে তুমি কোথায় যাচ্ছ? তখন বলল মেয়ের কাছে যাচ্ছি। তোমার মেয়ের কাছে যাওয়া উচিত ছিল। তখন বললো আমি মেয়ের কাছে যাবো? বললো যে হ্যাঁ তুমি যাবে, বলো তো তোমার মেয়ের নাম কি? বলছে তুমি আমার মেয়ের নাম জানতে চাইছো? কেন? গরিমা আমার মেয়ে। বলছে ওটা তো তোমার বড় মেয়ে, ছোটো মেয়েটার নাম বলো। বলছে এইসব বাজে কথা বলো না, আমার একটাই মেয়ে আর তুমি তার বাবা। নীলাব্জ বলছে আমি গরিমার বাবা কি না সেই বিষয়ে আমার এখন সন্দেহ হচ্ছে। চিৎকার করে উঠেছে সুরঙ্গমা, এইসব উল্টোপাল্টা কথা বলো না। রোশনাইয়ের প্রতি বেশি আগ্রহ দেখছে নীলাব্জর। বলছে ওই মেয়েটার কেউ নেই, বাবা মারা গেছে, তুমি কাছে যেতে পারতে। সুরঙ্গমা বলছে ওই আমাদের বাড়ির কাজের মেয়ে সে কি না আমার মেয়ে হবে? তুমি এইসব বলছো কি করে? একটা মিথ্যে কেস সাজিয়েছে আর আদালতে সেটা প্রমাণ করার চেষ্টা করছে, আর অমনি আমি মেয়ে বলে মেনে নেব? কখনো মানব না, ও আমার মেয়ে হতেই পারে না। তুমি কি ওকে দত্তক নিতে চাও? বললো এই তো সুরঙ্গমা, তুমি একটা ভালো কথা বলেছ, দত্তক নেওয়ার কথা বললে ঠিক তো, আমি তো রোশনাইকে দত্তক নিতেই পারি। নিজের জালে নিজে ফেঁসে গেছে।
সুরঙ্গমা বলছে, না খবরদার তুমি এসব করবে না। তখন বললো, তুমি আমায় আটকাতে পারবে না। এতদিন তোমার সব অত্যাচার মুখ বুজে আমি সহ্য করেছি, আর আমি সহ্য করব না। প্রয়োজনে আমি রোশনাইকে দত্তক নেব, ও আমার মেয়ে হয়ে থাকবে। আমি এখন ওই বাড়িতেই যাচ্ছি, তোমার যাওয়া উচিত ছিল। কিন্তু সুরঙ্গমা কিছুতেই রোশনাইকে মেয়ে বলে স্বীকার করছে না। গরিমাই ওর মেয়ে, ওর সংসারটা সুখের হোক, এটাই চায়। নীলাব্জ বলেছে, তুমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছ। তুমি যখন নাচের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিলে, তখন তুমি তোমার মেয়ে গরিমার দিকে তাকাওনি। গরিমাকে আমি গড়ে পিঠে মানুষ করে তুলেছি। এখন ওর কানে তুমি রোশনাইকে নিয়ে বিষ ঢালছ। আমি জানি আমার মেয়েকে, আমি চিনি। গরিমার দিকে তুমি কোনোদিন মুখ তুলে তাকাতে না, যদি না ওর মধ্যে তুমি নাচের ট্যালেন্ট দেখতে পেতে। যেদিন থেকে তুমি দেখলে যে মেয়েটা ভালো নাচ করে, সেদিন থেকে তুমি ওর দিকে মুখ ঘুরিয়েছ। না হলে তুমি নিজেকে নিয়েই ব্যস্ত ছিলে। অনেক অভিযোগ আছে নীলাব্জর। সুরঙ্গমা অবাক হয়ে যাচ্ছে, সমস্ত ধরা পড়ে গেছে। বলছে, তুমি নিজের মতো ঘুরে ফিরে বেড়াতে আর আমার টাকায় ফুর্তি করতে। বলছে, কি বলছো নীলাব্জ? বলছে, আমি যা বলেছি বেশ করেছি। শাট আপ বলে চিৎকার করছে। আমার টাকায় তুমি তোমার শখ পূরণ করেছো, মেয়েটাকে কোনোদিন মানুষ করনি। এবার আমি যাচ্ছি ওই বাড়িতে, যেটা তোমার যাওয়ার উচিত ছিল। গুড বাই বলে বেরিয়ে চলে গেল। বলছে সুরঙ্গমা, গুড বাই। নীলাব্জর মনে সন্দেহ হয়, ওকেও মেরে ফেলতে পারে এই সুরঙ্গমা। একে কখনো বিশ্বাস করা যায় না। কি ইঙ্গিত করলো সুরঙ্গমা জানি না। রোশনাইকে দত্তক নিতে চাইছে, এটা হয়তো মেনে নিতে পারবে না। সরিয়েও দিতে পারে পৃথিবী থেকে। তাহলে তো সব লেটা চুকেই গেল, ডিভোর্সও হলো না, আর ওই বাড়িতেও থাকবে, টাকা পয়সাও পেয়ে যাবে। এদিকে গরিমারা খুব আনন্দ পেয়েছে যে এতদিনে একটা কাজের মতো কাজ করে দেখিয়েছে জাহ্নবী। ভাবতেও পারেনি সকলে। রাজা বলছে যে, তুমি সত্যি ডার্লিং, তুমি যা করলে ভাবা যায় না। তখন বলছে, দাঁড়াও, এটা তো সবে শুরু। এবার মেসেজগুলো আমাকে ডিলিট করতে হবে, তার আগে একটা কপি করে নিই। ফোন যাতে না করে সে কথা আদিত্যকে বলে দিয়েছে। আশপাশে লোকজন আছে, আমি যখন সুযোগ সুবিধে পাবো ফোন করব। আদিত্য বলেছে, ঠিক আছে। কলকাতায় ও শিগগির আসবে, দেখা করবে, সবার সামনে বিয়ের প্রস্তাবটা করবে। মেসেজগুলো এক জায়গায় কপি করে রাখলো, কারণ প্রমাণ হিসেবে দাখিল করতে পারবে পরে। রোশনাই তো স্বীকার করবে না। আদিত্যর কাছে মেসেজগুলো থাকবে, তাই ওকে কোণঠাসা করে দিয়েছে। গরিমা বলছে, এরপর কি হবে? তাও যদি আরণ্যক ওকে বিয়ে করতে চায়। গরিমা বেঁচে থাকতে ওকে রোশনাইয়ের সাথে সংসার করতে দেবে না। বলল, ভগবান এমন কিছু করুক যাতে আমি আর আরণ্যক সুখে সংসার করতে পারি। আমি তো এটাই চেয়েছিলাম। আমি তো আমার ঘরটা ভেঙে যাক ওই রোশনাইয়ের মতো একজন মেয়ের জন্য, এটা তো চাইনি। আমার বিশ্বাস আরণ্যক আমাকে ছেড়ে যাবে না। তখন আরণ্যকের মা বলছে, তুমি যখন বিশ্বাস করো তাহলে মন খারাপ করে থাকো কেন? বললো, আরণ্যক আমার কাছে যত না আসে তত রোশনাইয়ের কাছে যায়, আমার ভালো লাগে না, সেই জন্যই বলি। গরিমা খুব কষ্ট পাচ্ছে। জাহ্নবী বলছে, তুমি অপেক্ষা করো, একটু সময় দাও। দেখো আদিত্য কাপুর এসে যখন বিয়ের কথা বলবে, দেখবো আরণ্যক আর রোশনাইকে বিয়ে করতে চায় কি না। যখন দেখবে ওদের মধ্যে একটা ভাব ভালোবাসার সম্পর্ক হয়েছে, মেসেজগুলো দেখাবে, তখন দেখবে ঠিক দূরে চলে যাবে আর তোমার সাথে সংসার করবে। দেখেছিলাম রোশনাই আরতি করছে, আরতি করে হয়তো বাবার কাজ শেষ হয়ে গেছে, আরণ্যকের কাছে আসছে। তার আগেই আদিত্য চলে এসছে, আরণ্যককে বলেছে যে রোশনাই ওর সাথে সেটেল করতে চায়। অবাক হয়ে গেছে আরণ্যক কত কিছু বলেছে, রোশনাই মেনে নেয়নি। আর রোশনাই আর আলাদা করে কাউকে বিয়ে করতে চায় না, এটা আরণ্যক জানে। কিন্তু ও যে আদিত্যর সাথে সেটেল করবে এটাও স্বপ্নেও ভাবেনি। তাপ দিতে এসেছিল আরতির, হাতটা চেপে ধরেছে আরণ্যক। বলছে, আমার মঙ্গল তোমায় চাইতে হবে না, তুমি যাও। আদিত্য এসছে, আদিত্যর মঙ্গল কামনা করো, তাতে তোমারও ভালো হবে।
বুঝতে পারছে না রোশনাই কী ব্যাপার ঘটে গেল। ফোনটা যথাসময়ে রেখে দিতে বলেছে রাজা। বলছে একেবারে চিন্তা করো না, ও এখন নিজের শোকতাপ নিয়ে ব্যস্ত, ওকে সান্ত্বনা দেওয়ার লোকের অভাব নেই, এখন ফোন নিয়েও ঘাটাঘাটি করবে না, তাই আমি সঠিক সময় ফোনটা রেখে আসব। সমস্ত মেসেজও ডিলিট করে দিয়েছে, কপি করে রেখেছে যাতে অস্বীকার না করতে পারে। কিভাবে রোশনাই প্রমাণ করবে যে এই মেসেজগুলো আদিত্যকে করেনি? আর আদিত্য মনের আনন্দে কলকাতায় আসছে। ও বরাবরই রোশনাইকে ভালোবাসে, কিন্তু রোশনাই ওকে সেই জায়গাটা দেয়নি। বন্ধু হিসেবেই দেখেছে, স্বামী হিসেবে আরণ্যককেই ও মনে মনে মানে, প্রকাশ করে না। এইবার দেখব আরণ্যক কী করে যখন জানতে পারবে রোশনাই নিজে ডেকে পাঠিয়েছে, বিয়ের প্রস্তাব দিয়েছে নিজেই। দেখবো ওর মনের কী অবস্থা। আর কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।